অনেকগুলি কারণ আছে, অনেকগুলি কারণ আছে। আমি যেটা মনে করি প্রথমত যে এটার সঙ্গে জাতীয় রাজনীতির একটা সম্পর্ক আছে। বিএনপির যে অ্যাটিটিউড, বিএনপির যে সমস্ত কথাবার্তা, তার নেতিবাচক প্রভাব পড়েছে ছাত্রদলের উপর, ছাত্রদলের ভোটের উপর। এটা হলো একটা জিনিস। বিএনপির কি অ্যাটিটিউড, কি সমস্যা হয়েছে এটা আমি বলছি আপনাকে। এক নম্বর হলো বিএনপির মধ্যে কিন্তু একটা হামবড়া ভাব চলে আসছিল, এক ধরনের দম্ভ, এক ধরনের অহংকার, যে আমরা তো হচ্ছি, আমরা তো ক্ষমতায় যাচ্ছি, কোনো সমস্যা নেই, কেউ আমাদেরকে ফেরাতে পারবে না। এই ধরনের একটা ভাব কিন্তু বিএনপির নেতাদের কথাবার্তায় আপনি দেখবেন। যত কিছু হোক, অন্যায় হোক, অত্যাচার হোক, তাদের কিছু যায় আসে না। তাদের কথা হলো কোনোভাবে নির্বাচনটা হলেই আমি তো রাজা, আমি তো হয়ে যাচ্ছি দায়িত্বে। এই বিষয়টা দুটো রিয়াকশন করেছে স্টুডেন্টদের মধ্যে। এক নম্বর রিয়াকশন হলো যে তুমি এত অহংকার দেখাও কেন। দেখেন, আমাদের মতো সাধারণ মানুষের, গরিব মানুষ যারা আমরা আছি, আমাদের কিন্তু এই জায়গাটা খুব টনটনা। আমরা পেটে ভাত থাক আর না থাক, আমাদের আত্মসম্মান বোধটা খুব টনটনা। আপনি আমাকে অবহেলা করবেন, তুচ্ছতাচ্ছিল্য করবেন, আমি এটা সহজভাবে নিব না, সুযোগ পাওয়া মাত্র এটা আমি দেখিয়ে দেবো। এই সুযোগটা আসে ভোটের মাধ্যমে। এখানে একটা জিনিস। আরেকটা বিষয় হলো, যদি এরা ক্ষমতাবান হয়ে যায়, তখন ফেব্রুয়ারিতে তারা ইলেকশন হয়ে গেল, তাহলে কি হবে? ছাত্র দল হবে সরকারি দলের একটা সংগঠন, এবং সেই সরকারি দলের সংগঠন কি হয়, সরকারি দলের যে ছাত্র সংগঠন তারা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কি চালায়, এটা কিন্তু আমাদের এই ছাত্রছাত্রীরা ভুলতে পারে নাই। তাদের মনের মধ্যে এখন দগদগে ঘাড় মতো আছে যে ছাত্রলীগ কি করেছে গত 15টা বছর, তারা সেটা পুনরাবৃত্তি চায় না। একদম হিসাব ক্লিয়ার। যে কারণে তারা একটা ভয় পেয়েছে যে আমরা কোনো সরকারি দলের ছাত্র সংগঠনকে ডাকসুতে আনতে চাই না। যদি বিএনপির যে কেন্দ্রীয় নেতৃত্ব, তাদের মধ্যে যদি ওইরকম সরকারে চলে যাওয়া নিশ্চিত জয়, শিওর সাকসেস, এই ধরনের মনোভাব তাদের কথাবার্তায় চালচলনে না থাকতো, তাহলে হয়তো এই ভয়টা সাধারণ মানুষ পেত না। এটা হলো একটা দিক। দ্বিতীয় একটা দিক বলি আপনাকে আমি। দ্বিতীয় দিকটা হলো, এটা খুব বিস্ময়কর, এটা আমার কাছে বিস্ময়কর মনে হলো প্রথম দিকে, পরে আমার মনে হয় নাই, কারণ আমি নিজেও এই ব্যাপারে একটা ভুল প্রিডিকশন করেছিলাম আগে। আমার একটা ধারণা ছিল যে আওয়ামী লীগের যে ভোট, যদি আওয়ামী লীগ ভোট দিতে না পারে, যদি আওয়ামী লীগের কোনো প্রার্থী না থাকে, তাহলে আওয়ামী লীগের ভোটটা আসলে কোথায় যাবে? আমি মনে করতাম যে এই ভোটটা বোধ হয় বিএনপিতে যাবে। কিন্তু আমার ভুলটা ভাঙছে এই ঘটনার মাধ্যমে, যে আসলে এই ভোটটা আসলে বিএনপি পাবে না, এটা জামাত পাবে। তার প্রমাণ হলো এই ঘটনা। কারণটা আমি বলি আপনাকে। কারণটা হলো কি, সারা দেশে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা নেত্রীর উপর কিন্তু অনেক রকম টর্চার হয়েছে, তাদের ভোগান্তির শিকার হতে হয়েছে, তাদের দৌড়ের উপরে থাকতে হয়েছে, তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, অনেক মামলা হয়েছে। এবং আপনি খোঁজ দিয়ে দেখেন, এই মামলাগুলো 98% মামলার বাদী হচ্ছে বিএনপি, বিএনপির স্থানীয় নেতা, বিএনপি ছাত্রদল, যুবদল, এরা। তো ঢাকা ইউনিভার্সিটিতে যারা ছাত্রলীগের যে ভোটগুলো, এরা কিন্তু বেসিক্যালি ওই আওয়ামী পরিবার থেকে উঠে আসা। এখন তারা যখন দেখছে যে আমার বড় ভাই, আমার বাবা, চাচা, খালু, মামা, এরা সবাই বিএনপির রাজনীতির জন্য তারা দৌড়ের উপরে আছে, ওই দৌড়টা কিন্তু যথাযথ হতে পারে। কিন্তু আমি ওটা বলছি না যে এটা মানে আপনার খুব অন্যায় কিছু, তা না। ওটা অন্যায় হতে, ন্যায় হতে পারে, সবই হতে পারে। কিন্তু তাদের কাছে তো তার খালুর পেইনটা তার কাছে তো বড়, তখন তারা কিন্তু আর বিএনপি কে ভালোবাসতে পারছে না। তো বিএনপি কে ভালো না বাসলে মানে আরো তো দল ছিল বা আরো তো প্রার্থী ছিল যাদেরকে দেয়া যেত। অনেকেই ধারণা করছিলেন অন্য আরেকজনের কাছে চলে যাবে ছাত্রলীগের ভোটগুলো, মানে টাকসুতে হলো না, যেতে পারতো। কিন্তু ওরা তো আর ছাত্রলীগকে হারাতে পারতো না। ওরা চেয়েছে, ওদের মূল লক্ষ্য কিন্তু অন্যকে জয় করানো নয়, ওদের মূল লক্ষ্য ছিল ছাত্র দলকে হারানো, সরকারি দলকে হারানো, অথবা যারা নাকি তার ফ্যামিলির দুর্ভোগের কারণ, তাদের ছাত্র সংগঠনকে হারিয়ে দেওয়া। এটা ছিল ওদের মূল লক্ষ্য। এবং সেই লক্ষ্য পূরণে তারা ভেবেছে ছাত্র শিবির বেটার। আরেকটা কথা বলে শেষ করি, সেই জিনিসটা হলো ছাত্র শিবিরের যারা ক্যান্ডিডেট ছিল, এদের ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই মানে আপনার ভার্সিটিতে, ক্যাম্পাসে ভদ্র ছেলে হিসেবে এক ধরনের পরিচিতি আছে। ভদ্র ছেলে, মেধাবী ছেলে, মানুষকে সাহায্য করে, এই ধরনের মন মানসিকতা। সেটা কোন রাজনীতি, দীর্ঘ রাজনীতির পার্ট কিনা, অনেক কিছু কিন্তু হতে পারে। হয়তো তারা লম্বা একটা প্ল্যান করে মাঠে নামছে, সেটাও হতে পারে। ভালো মন্দ অনেক কিছু আছে। কিন্তু অ্যাপারেন্টলি, দৃশ্যত, তারা কিন্তু মানুষের কাছে ভালো ছেলে হিসেবে পরিচিত। এটাও কিন্তু একটা বড় কারণ হিসেবে কাজ করে। ভালো ছেলেকে ভোট দিয়ে জিতিয়েছে। আমি ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছেও একই প্রশ্ন। ছাত্র শিবিরের এমন ভূমিধস জয়
ছাত্র দলের ভরাডুবি কেন? ধন্যবাদ আপনাকে। মাসুদ কামাল ভাই খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট এখানে বলেছেন, আমি একমত। এগুলোর সাথে কিছু কিছু যোগ করতে চাই। আসলে ছাত্র শিবির জিততে যাচ্ছে এটা প্রেডিক্ট করা যাচ্ছিল। আমি গত কিছুদিন ধরে যেসব টক শোতে গেছি আমি সেখানে ছাত্র শিবির সম্পর্কে এই কথা বলেছি, কারণ আমার পারসেপশন এরকম, বা অনেকে এটা ভেবেছেন যে শিবিরের এক ধরনের ফিক্সড ভোট থাকে, শিবিরের বাইরে যে ভোট আছে ওর মধ্যে অনেকগুলো প্যানেল থাকার কারণে ভোট ভাগাভাগি হয়ে যায়। আসলে প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে মার্জিনটা আমাদেরকে অনেকটা স্তম্ভিত করেছে। আমরা যারা রাজনীতি বুঝতে চাই, রাজনীতি এক ধরনের ধারণা করি, যেমন ধরুন সাদিক কায়েমের বিরুদ্ধে যত সিগনিফিকেন্ট প্রার্থী আছে সবার ভোট যোগ করে দিল সাদিক কায়েমের সমান হয় না। তো উনি এতটাই ভূমিধ্বস বিজয় পেয়েছেন, অন্যান্য ক্ষেত্রে কম বেশি তাই। সুতরাং এই মার্জিন ইটসেলফ ইজ এ কোয়েশ্চেন। এবং এখন শুধুমাত্র ছাত্রলীগের ভোট যুক্ত হয়েছে, হ্যাঁ অনেক ক্ষেত্রে যুক্ত হয়েছে, যদিও এটার একটা অল্টারনেটিভ একটা ঘটনা আছে, সেটা হলো জগন্নাথ হলে কিন্তু সাদিক কায়েম 10 ভোট পেয়েছেন, অনলি 10। সো ছাত্রলীগের সমর্থক ওই হলে অনেক বেশি থাকার কথা, সেখানে তিনি ভোট পান নাই খুব একটা, অন্যান্য জায়গায় ভোট দিয়ে থাকতে পারেন। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, এক বছর থেকে ছাত্র শিবির এই নির্বাচনটাকে কেন্দ্র করে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়েছে, এবং শুধু ভালো ছাত্র বা ভালো ইমেজের চাইতে যেটা হয়, তাদের এই প্রবণতা অনেক আগে থেকে আছে। তারা স্টুডেন্টদেরকে নানা কাজে সাহায্য করার চেষ্টা করে। আপনি খেয়াল করবেন, নিশ্চয়ই আপনি জানেনও, ছাত্র শিবিরের অনেকগুলো কোচিং সেন্টার আছে, ভর্তি কোচিং। ওই ভর্তি কোচিং এর সময় থেকেই শুরু হয় তারা স্টুডেন্টদের সাথে যোগাযোগ করা। সেই স্টুডেন্টরা যখন ভার্সিটিতে আসে তার প্রয়োজন অপ্রয়োজনে, গত এক বছর আমি এটা পার্সোনালি জানার চেষ্টা করেছি, হলগুলোতে তারা স্টুডেন্টদের প্রয়োজন মেটানোর চেষ্টা করেছে। কোনো স্টুডেন্টের যদি ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে তাকে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে। আমরা তো ওই পানির ফিল্টার দেওয়ার কথা, মানে খুবই খুবই আধুনিক পানির ফিল্টার হলগুলোতে দেওয়া হয়েছে। এরকম স্টুডেন্টদের জন্য কিছু ওয়েলফেয়ার করার চেষ্টা করেছে তারা। এবং খেয়াল করবেন, ওনারা জামায়াতে ইসলামী ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র সংগঠন, ওনারা ধর্মকে খুব বেশি সামনে নিয়ে আসেন নাই এবার। এবং তারা এক ধরনের সেন্ট্রিস্ট অ্যাটিটিউড বা সেন্টার রাইটের অ্যাটিটিউডের মতো। এবং একজন নারী ক্যান্ডিডেট তাদের প্যানেলে ছিলেন যিনি হিজাব দূরে থাকুক তিনি ওড়না মাথায় দেন না, মানে যেটা শিবিরের সাথে নেওয়া যায় না। ছাত্র সংস্থা বা ছাত্রী সংস্থার যে স্টুডেন্ট, ফিমেল স্টুডেন্টরা নেকাবও পড়েন। তো সেই জায়গায় তারা এই ধরনের একটা ইমেজও দেখানোর চেষ্টা করেছেন। এবং দিনের শেষে আমার কাছে মনে হয় যে তারা স্টুডেন্টদের পাশে থেকেছেন, সাংগঠনিকভাবে কাজ করেছে। উল্টো দিকে বিএনপি নির্বাচনে ছাত্রদল যাবে কি যাবে না এই সংশয়ে ভুগলো দীর্ঘদিন। তারা এই নির্বাচনটা প্রাথমিকভাবে মনে হয়েছে করতে চায়নি। পরে তারা যখন সিদ্ধান্ত নিল, প্যানেল দিতে দেরি করলো, এবং তাদের ক্যাম্পেইনের জন্য খুব বেশি সময়ও আসলে হাতে ছিল না। সুতরাং কিছু আহ জাঁকজমক, কিছু চটক দেখানো আর সাংগঠনিক ভাবে বেস তৈরি করে সেই বেসকে দিয়ে সবার সাথে পার্সন টু পার্সন কমিউনিকেট করা ডিফারেন্টলি। ছাত্র শিবির নিজের নামে অথবা তাদের আরেকটা পরিচয় আমি এভাবে বলবো যে সাধারণ শিক্ষার্থী নামেও তাদের এক ধরনের স্টুডেন্টদের সাথে যোগাযোগের জায়গা মানে আছে। এটাও আমার একটা প্রশ্ন ডাক্তার সাহেব, এটাও আমার একটা প্রশ্ন, মানে তারা তো আসলে ছাত্র শিবির নামে ডাকসু নির্বাচনটা করে নাই, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ব্যানারে তারা এই ডাকসু নির্বাচন করলো। আপনি যে কৌশলগুলোর কথা বলছিলেন, যে যেমন বিশেষ করে নারী প্রার্থীর কথা বলছিলেন, এটিও কি একটা কৌশলের অংশ, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট? আমি মনে করি ছাত্র শিবির নামটার মধ্যে একটা নেগেটিভ কনোটেশন আছে, আমরা মানি বা না মানি, এটা হয়ে গেছে, তারা সেটা করেছেন। আর মাসুদ কামাল ভাই বিএনপির ওই যে মামলার যে কথা বললেন আওয়ামী লীগের ক্ষেত্রে, আবার একই সাথে আমি বলবো বিএনপির বিভিন্ন জায়গায় যে বিএনপির লোকজন গ্রাসরুটে অনিয়মের সাথে জড়িয়েছে, চাঁদাবাজি, দখলদারি এসবের সাথে জড়িয়েছে, এই স্টুডেন্টদেরই বাড়ি ওইসব জায়গায় আছে, তার পরিবারের কেউ না কেউ এগুলো দ্বারা অপ্রেসড হচ্ছে হয়তো, ওগুলোর এক ধরনের প্রভাব এখানে এসে পড়তে পারে। সবকিছু মিলে এটা হয়েছে। আর আমি একটা কথা একটু বলে রাখা জরুরি বলে মনে করি, খুব ইম্পর্টেন্ট এটা, আওয়ামী লীগের অপশাসনও ছাত্র শিবিরকে স্টুডেন্টদের মধ্যে, আমি এটা নিয়ে ডিটেইলও কথা বলবো হয়তো কখন, আমি একটু বলে রাখি, খেয়াল করবো আওয়ামী লীগের সময়ে ছাত্র শিবিরকে বিশেষ করে মারাত্মক রকম অত্যাচার করা হয়েছে। মানে আমরা আওয়ামী লীগের সময়, মানে আমরা আওয়ামী লীগকে স্বাধীনতা বিরোধী ট্যাগ দেয়া, তারা স্বাধীনতা বিরোধী মানে এই অর্থে যে তারা এখন সেটা ওন করে, আমরা সমালোচনা করতে পারি, আমরা তাদেরকে নানা রকম তাদের আচরণগত ইস্যু নিয়ে কথা বলতে পারি, কিন্তু তাকে ফ্রি রাজনীতি করার সুযোগ দেওয়া দরকার ছিল। আওয়ামী লীগের সময় ছাত্র শিবিরকে বিশেষ করে ডিহিউম্যানাইজ করা হয়েছে। আপনার কারো গায়ে যদি ছাত্র শিবির ট্যাগ দিয়ে দেওয়া যায়, ওকে আপনি মেরে ফেলতে পারেন। আমার একটা ঘটনা মনে পড়লো, সেটা হচ্ছে ওই যে কুপিয়ে হত্যা করা হলো, ওর নাম যেন কি ছিল, বিশ্বজিৎকে যখন কুপিয়ে হত্যা করা হলো,
ফেসবুকে লোকজন লিখছে ও তো হিন্দু, ও তো শিবির হতে পারে না, মানে ব্যাপারটা এইরকম যে শিবির হলে কোপানো যায়, বিশ্বজিৎ হিন্দু, ও তো শিবির হতে পারে না। আবরার ফাহাদের ক্ষেত্রে একই আলোচনা করছে, আবরার ফাহাদ শিবির না, তো শিবির হলে কিন্তু পিটিএ মেরে ফেলা যায়। তো শিবিরের উপরে একটা সিস্টেম্যাটিক অপারেশন চালানো হয়েছে। আমার মনে পড়ে শেখ হাসিনার সময় একবার বুয়েটের কিছু স্টুডেন্ট টাঙ্গুয়ার হাওড়ে না কোথায় জানি নৌকা ভ্রমণ করতে গেছে, ওদেরকে ধরে থানায় ঢুকিয়ে ফেলা হয়েছে, ওরা নাকি শিবির, ওরা ওখানে নাকি কি বৈঠক করতে গেছে। তো এই যে অত্যাচার করা হয়েছে, শিবির অত্যাচারিত ছিল, শিবির মজলুম ছিল, এটাও অনেক স্টুডেন্টের সিম্প্যাথি পেতে সাহায্য করেছে। জি জি, আসলে এখান থেকে এই প্রশ্নটা আসে, যদিও এই প্রশ্নটা আজকের জন্য রেলিভেন্ট না, তবুও করে রাখি যে